আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আজকে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে কিছু ডেসক্রিপটিভ ম্যাথ এখানে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 15. ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। পরপর 5টি সংখ্যার গড় 15, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তা ধরি 5টি পরপর সংখ্যা n, n+1, n+2, n+3, n+4। উহাদের যোগফল 5n + 10। 5টি সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের এখানে 15, তাহলে 5টি সংখ্যার মোট হবে 15 × 5 75। প্রশ্নানুসারে 5n + 10 = 75। তাহলে 5n = 75 - 10, 5n = 65, n = তাহলে 13। তাই বৃহত্তম সংখ্যাটি হবে 13 + 4 = 17। পরের প্রশ্নে আসা যাক। এ ক্রিকেটার স্কোর্ড 85 রানস ইন দ্য 17 innings and thereby increase the average run of the previous 16 innings by 3. The average run after the 17 innings was. একজন ক্রিকেটার 17তম ইনিংসে 85 রান করল এবং পূর্বের 16 ইনিংসে তার রানের গড় 3 বৃদ্ধি পায়, তবে 17তম ইনিংসে তার রানের গড় ছিল। তাহলে মনে করি 16 ইনিংসে তার রানের গড় এক্স, 16 ইনিংসে মোট রান করে 16x, 17 ইনিংসে রানের গড় x + 3 × 17। আবার 17 ইনিংসে রানের সমষ্টি 16x + 85। তা শর্তানুসারে x + 3 × 17 = 16x + 85। তাহলে x এখান থেকে বেরিয়ে যাবে 34। তাহলে 17তম ইনিংসের পর রানের গড় ছিল 34 + 3 37। পরের প্রশ্ন আসা যাক। দ্য অ্যাভারেজ অফ 24 স্টুডেন্টস অ্যান্ড দ্য 2 টিচার্স ইজ 16. If the total of the age of the teachers is 56, then the age of the students only is. তা 24 জন ছাত্র ও 2 জন শিক্ষকের গড় 16। শিক্ষকদ্বয়ের মোট বয়স 56 বছর হলে শুধুমাত্র ছাত্রদের বয়সের গড় কত হবে? তাহলে 24 জন ছাত্র এবং 2 জন শিক্ষক মিলিয়ে মোট লোক সংখ্যা 24 + 2 26 জন। এই 26 জনেরই গড় বয়স এখানে দিয়েছে 16 বছর। তাহলে 26 জনের মোট বয়স কত হবে? 26 × 16, 416 বছর। আর শিক্ষকদ্বয়ের 2 জন শিক্ষক যে রয়েছে তাদের বয়স দিয়েছে এখানে 56 বছর। তাহলে শুধুমাত্র ছাত্রদের মোট বয়স বেরিয়ে যাবে। তাহলে 416 - 56 = 360 বছর। তাহলে 24 জন ছাত্রের মোট বয়স হবে 360। তাহলে এদের গড় বয়স কত হবে? 360 / 24 = 15 বছর। তাহলে অতএব ছাত্রদের বয়সের গড় হবে 15 বছর। পরের প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 6 and the average of 6 other number is 8. What is the average of 14 numbers? The average of 8 numbers is 6 and the average of 6 other number is 8. What is the average of all 14 numbers? 8টি সংখ্যার গড় 6, অতএব 8টি সংখ্যার মোট করলে হয় 8 × 6 48। আবার 6টি সংখ্যার গড় 8, এই 6টি সংখ্যার মোট করলে হয় 8 × 6 48। তা মোট সংখ্যা 8 + 6 14টি। তা 14টি সংখ্যার মোট হবে 48 + 48 96। তা 14টি সংখ্যার গড় হবে 96/14, 6 × 6 = 7। অতএব 14টি সংখ্যার গড় হবে 6 × 6 = 7। পরের প্রশ্ন, এ ম্যান গোজ ফ্রম A to B with a speed of 10 km/h and comes back from B to A with 6 km/h. His average speed. মনে করি মোট দূরত্ব x কিমি। এ থেকে বিতে 10 কিমি যায় 1 ঘন্টায়।
1 ঘন্টায় 1 কিমি যায় 1/10 ঘন্টায়, আর x কিমি যাচ্ছে x/10 ঘন্টায়। আবার বি থেকে এতে 6 কিমি আসে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি আসে 1/6 ঘন্টায়, x কিমি আসে x/6 ঘন্টায়। তাহলে যাতায়াতের মোট সময় x/10 প্লাস x/6 ইকুয়াল টু 4x/15 ঘন্টা। আবার ওই সময় সে এক্স প্লাস এক্স একবার যাচ্ছে আর একবার আসছে, তাহলে 2x কিমি পথ অতিক্রম করছে। তাহলে মোট সময় লেগেছে 4x/15। এই ঘন্টায় পথ যায় 2x কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 2x ইন্টু 15/4x উল্টে যাবে, তাহলে হচ্ছে 7×1=2 কিমি। তাহলে গড় বেগ হবে 7×1=2 কিমি। থ্যাংক ইউ।